ওয়েলকাম ইউ অল। দেখো, আজকে রোড কনস্ট্রাকশন নিয়ে আমরা বলবো। অ্যাকচুয়ালি এটা লেকচার টাইপে ডব্লিউবিপিএসসি জেই এর যে ইন্টারভিউ হবে তার জন্য অনেকটা হেল্পফুল। এটা দেখো আমার বুক কন্টেন্ট, এখান থেকেই আমি প্রতিটা ডিটেলস বলবো। রোড কনস্ট্রাকশনে কি কি টাইপ, আলাদা আলাদা টাইপের কি কি রোড হয়, সেটার স্পেসিফিকেশন কি হয়, ঠিক আছে, সেখানে কি কি টেস্ট করতে হয়, এগুলো নিয়ে এখানে ডিসকাশন করবো। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরো এই উইক থেকে আবার কন্টিনিউ করছি, মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখো, রোড কনস্ট্রাকশনে আমি একটা ক্রস সেকশন প্রথমে একটা দিয়েছি। এই ক্রস সেকশনটা থেকে দেখো অনেক ছোট দেখাচ্ছে, কিন্তু একটু দেখো ক্রস সেকশনের মধ্যে কি কি দেখানো হয়েছে। দেখো, এটা হচ্ছে আমাদের, দেখো এই পোর্শনটা যেটা আমি টিক মারলাম, এই পোর্শনটা আমাদের সার্ভিস রোড। এই পোর্শনটা মেন ক্যারেজওয়ে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 10 মিটার 500। সার্ভিস রোড কত? 7 মিটার। এখানে আছে ট্রেন। টোটাল ROW কত? 60 মিটার। দু সাইডে দেখো সার্ভিস রোড, দুটো। এখানে মেন ক্যারেজওয়ে, এখানে মেন ক্যারেজওয়ে আছে, তাহলে এখানে ড্রেন আছে। এই এগুলোকে দেখো, এগুলো হচ্ছে মেন ক্যারেজওয়ে, সার্ভিস রোড, এগুলো হচ্ছে দেখিয়েছি। এবারে কি কি লেয়ার আছে এখানে দেখো। সার্ভিস রোডে আছে ফ্লেক্সিবল পেভমেন্ট, যেটাতে কি কি আছে দেখো। সাবগ্রেড আছে, জিএসবি আছে, ডব্লিউএমএম দুটো লেয়ার আছে, ডিবিএম আছে, বিসি আছে। তাহলে এটা কি ফ্লেক্সিবল পেভমেন্ট আছে। আর এখানে আছে মেন ক্যারেজওয়েতে আছে দেখো রিজিড পেভমেন্ট। সেখানে কি কি আছে? সাবগ্রেড আছে, জিএসবি আছে, ডিএলসি আছে, পিকিউসি আছে। তাহলে এটা বুঝতে পারছো, এখানে রিজিড পেভমেন্ট, এখানে ফ্লেক্সিবল পেভমেন্ট। এইখানে তাহলে একটা সিঙ্গেল ক্রস সেকশনের মধ্যেই রিজিড পেমেন্ট আর ফ্লেক্সিবল পেমেন্ট বলা আছে। সেখানে দেখো একটা ক্রস সেকশন, রোডের ক্রস সেকশনের কি কি এলিমেন্ট সেগুলো তুমি দেখতে পাচ্ছ। দেখো এখানে ক্যাম্বার প্রোভাইড করেছে, দেখানো আছে দেখো, বলে ক্যাম্বার প্রোভাইড করেছে। তারপরে দেখো মিডিয়ান আছে, ঠিক আছে, মিডিয়ান আছে। শোল্ডার দেখো, পেভ শোল্ডার, 2 মিটারের পেভ শোল্ডার আছে। এখানে দেখো ফুটপাথ আছে, ঠিক আছে, ফুটপাথ। এখানে ড্রেন আছে, ড্রেনের টপে ফুটপাথ হয়ে যাবে। এখানে দেখো পেস, পেস যেটা দেওয়া আছে 2 মিটার, কিন্তু ফিউচার এক্সপানশনের জন্য পেস দেওয়া আছে ফর সার্ভিসেস। আর এটা হচ্ছে ROW লাইন। ROW কত বলেছে? 60 মিটার। এখানে সমস্ত কিছু কিন্তু একটার মধ্যে দেওয়া আছে। তার মানে কি কি লেয়ার হয় আমরা দেখতে পাচ্ছি, কি কি কম্পোনেন্ট হয় রোডে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। কটা লেয়ার, ফ্লেক্সিবল পেমেন্টে কি কি লেয়ার দিয়েছি, রিজিড পেমেন্টে কি কি লেয়ার দিয়েছি, এটা কিন্তু দেখিয়েছি। এটা থেকে একটা ওভারভিউ তুমি দেখতে পাচ্ছ কি কি হবে। দেখো, তারপরে একটা রোডের ইমেজ, এটা আমার নিজেরই তোলা, আমার নিজের প্রজেক্টের ইমেজ দেখতে পাচ্ছ। দেখো, তারপরে আমি চলে আসবো সোজা থিওরি, থিওরিগুলোর ওপরে দেখো আসছি। দেখো এখানে কি বলছি, প্রথমে লো কজ রোড যে কনস্ট্রাক্ট করা হয়, সেই লো কজ রোডে কিভাবে কি কি টাইপ হয় সেগুলো আমি দেখে নেব। দেখো, লো কজ রোড যদি আমরা বলি, আর্দান রোড যেটা হচ্ছে ভিলেজে বা গ্রাম এলাকায় যখন আগে হতো, সেটা হচ্ছে আর্তান রোড। আর্তান রোড বা আর্থ রোড বলতে পারো। তারপর কি ডেভেলপ হয়ে গ্র্যাভেল রোড হয়েছে, সয়েল স্টেবিলাইজ রোড হতে পারে, তারপরে ওয়াটার ম্যাকাডাম রোড হতে পারে, ঠিক আছে। এবারে আর্থ রোড দেখো, পিকচার থেকে তুমি বুঝতেই পারছো, পিকচার থেকে তুমি বুঝতে পারছো যে কনস্ট্রাকশন অফ আর্থ রোড কিভাবে দেখিয়েছি। দেখো পিকচার থেকে তুমি দেখতে পাচ্ছ, এটা আর্থ রোড, গ্রামের যে রোড হয় সেরকম রোড একটা, ঠিক আছে। আর্থ রোড কি বলছে, সব থেকে চিপেস্ট হয়, ঠিক আছে, সব থেকে চিপেস্ট হয়। যেটা ন্যাচারাল আমাদের মাটি থাকে সেখান দিয়ে, সেই সয়েল দিয়েই তৈরি করা হয়। এটা কি ডিপেন্ড করে টাইপ অফ সয়েল অ্যাট সাইট, সয়েল কি টাইপের আছে সেটার উপর ডিপেন্ড করে। আমরা কি জানি আর্থান রোডে ক্যাম্বার কত দিই? ক্যাম্বার খুব বেশি দিই, ভেরি স্টিপ, স্টিপ ক্যাম্বার ইউজ করি। কত সেটা? 1:22, 1:33, মানে 3.3 থেকে 5% পর্যন্ত ক্যাম্বার দিই।
দ্য ম্যাক্সিমাম ক্রস স্লোপ কত 1/20, ইট ইজ রেকমেন্ডেড টু অ্যাভয়েড, এটা অ্যাভয়েড করা হয় কি হয়, যেখানে হেভি রেনফল হবে সেখানে ইরোশন হয়ে যাবে রোডের, সেই জন্য অ্যাভয়েড করা হয়। এবারে বলছে দেখো এবারে হচ্ছে মানে আর্থ রোড কি সব থেকে চিপ হয় এখানে, আর কি বলছে যেটা সাইটে সয়েল অ্যাভেলেবেল থাকে তার উপর ডিপেন্ড করে, খুব স্টিপ স্লোপ দিতে হয় 1/20 টু 1/33, 1/20 অ্যাভয়েড করা হয়, কারণ কি এটা হচ্ছে সয়েলটাকে ইরোড করে দেয়। এই হচ্ছে আর্দান রোড। তারপরে দেখো আর্দান রোডের আমি বলছি স্পেসিফিকেশন গুলো কি কি হয়, তাহলে স্পেসিফিকেশন অফ মেটেরিয়ালের স্পেসিফিকেশন গুলো কি হয় সেটা দেখো। দেখো মেটেরিয়ালের স্পেসিফিকেশন বলতে দেখো ক্লে কন্টেন্ট কত, যদি বেস কোর্স বা সারফেস কোর্স ইউজ করি তাহলে ক্লে কন্টেন্ট <5%, আর সারফেস কোর্সে হলে 10 থেকে 18%। সিল কন্টেন্ট কত 9 থেকে 32, এটা হচ্ছে 5 থেকে 15। স্যান্ড কন্টেন্ট 60 থেকে 80, 65 থেকে 80। লিকুইড লিমিট কত <35, <35। প্লাস্টিসিটি ইন্ডেক্স কত পিআই, সেটা হচ্ছে <6%, আর হচ্ছে সারফেস কোর্সে হচ্ছে 4 থেকে 10%। এখন লিকুইড লিমিট কি করে বের করব, কি সয়েলের লিকুইড লিমিট বের করার কি মেথড আছে, ক্যাসাগ্রেন্ডে মেথড আছে। ক্যাসাগ্রেন্ডে মেথড দিয়ে আমরা বের করতে পারি 425 মাইক্রনে ওভেন ড্রাই স্যাম্পেলটাকে পুরো সিভ করতে হবে, সিভ করে সেটা জলের সাথে মিক্স করে যেটা আমরা বানাই ক্যাসাগ্রেন্ডে অ্যাপারেটস দিয়ে চেক করতে হবে, ঠিক আছে, সেইভাবে করতে হবে। তারপরে দেখো এটা গেল হচ্ছে মেটেরিয়াল গুলোর স্পেসিফিকেশন কি হতে হবে। এরপরে কনস্ট্রাকশন প্রসিডিওরটা কি, দেখো প্রথমে কি মেটেরিয়াল বলছে, মেটেরিয়ালে মেটেরিয়ালে কি হবে, সয়েল সার্ভে করবে, বড় পিট থেকে কি করতে হবে সয়েল আনতে হবে, ইকোনমিক্যাল হল এজ ডিস্টেন্স থেকে সয়েল নিতে হবে। বড় পিট কাকে বলে, বড় পিট যখন দেখবে আমাদের কোনো একটা রোড কনস্ট্রাকশন হচ্ছে তখন কি ফিলিং সয়েলের অ্যামাউন্ট কাটিং সয়েলের অ্যামাউন্টের থেকে অনেক বেশি, তখন ফিলিং সয়েল কি করতে হবে, আমাদের পাশাপাশি কোনো ল্যান্ড থেকে কোম্পানি তখন কি করবে, কোন ল্যান্ড থেকে মাটি কিনে নিয়ে আসবে, সেই ল্যান্ডটাকে কি বলে, সেই ল্যান্ডের এটাকে বলে বড় পিট করে করে কেটে কেটে নিয়ে আসতে হবে সেখান থেকে। এবার লোকেশন কি বলছে, সেন্টার লাইন অ্যান্ড দ্য রোড এজ আর মার্ক, সেন্টার লাইন আর রোডের এজ মার্ক করতে হবে অন দ্য গ্রাউন্ড অ্যালং দ্য অ্যালাইনমেন্ট বরাবর উডেন পেগ দিয়ে আমরা রোডের সেন্টার লাইন আর রোডের এজটাকে মার্ক করব। তারপরে কি বলছে, তারপর দেখো যেটা বলছে সাবগ্রেড প্রিপেয়ার করব। তারপরে কি করব, সাবগ্রেড প্রিপেয়ার করব। সাবগ্রেড প্রিপেয়ারের মধ্যে দেখো সাইট ক্লিয়ারেন্স সিএনজি করতে হবে, প্রথমে সিএনজি ক্লিনিং এন্ড গ্রাবিং করতে হবে, ঠিক আছে, সেখানে যদি গাছের রুট থাকে বা গ্রাস টাইপের যেটা প্রথমে উপর লেয়ারে থাকবে সেটাকে আমি বের করে দেব, ঠিক আছে। ওটা আমরা কি জানি, একটা এস্টিমেশনের বলছি, দেখো যদি 150 mm 150 mm পর্যন্ত যদি আমরা 150 mm পর্যন্ত যদি আমরা উপরে টপ সয়েলের লেয়ারটাকে আমরা বাদ দিই তখন কি বলে, সারফেস ড্রেসিং বলে। সেটাকে আমরা কিসে করি, সারফেস ড্রেসিং মিটার স্কোয়ারে হয়। আর হচ্ছে যদি 300 mm পর্যন্ত যদি কোনো গাছের রুট থাকে থাকে সেগুলো বের করে দিই সেটা হচ্ছে সারফেস এক্সকাভেশন বলে, এটাকেও মিটার স্কোয়ারে নেওয়া হয়, এটাকেও মিটার স্কোয়ারে নেওয়া হয়, এটা এস্টিমেশনে আসে। তারপরে কি করব, কাটিং অথবা ফিলিং করব, গ্রেডিং করব, যেটাকে বলি গ্রেডিং। গ্রেডিং করা মানে কি, কাটিং এলে কাটবো, ফিলিং এলে ফিল করব, ঠিক আছে। তারপরে কি করব, ফিল ডেন্সিটি আর ময়েশ্চার কন্টেন্ট চেক করে তার রেসপেক্টে কম্প্যাক্ট করব, ঠিক আছে। তারপরে সাবগ্রেডে ক্যাম্বার আর গ্রেডিং প্রোভাইড করব।
তাহলে এই স্টেপ গুলোতে সাবগ্রেড আমরা বানিয়ে নেব। তারপর দেখো, তারপর কি বলছি, পেভমেন্ট কনস্ট্রাকশন। পেভমেন্টটাকে কিভাবে, তা বড় সয়েল ডাম্প, ওই সয়েল দিয়ে কি করব, সাবগ্রেড বানাবো। দা ফিল্ড ময়েশ্চার কন্টেন্ট চেক করতে হবে। ফিল্ড ময়েশ্চার কন্টেন্ট চেক করব, আর হচ্ছে ডিজায়ার ওএমসি, যেটা আমাদের ওএমসি পাবো, সেই ওএমসি তে যখন সয়েলটা আসবে, সেই ওএমসি তে রেখে আমরা কি করব, লেইং করব, রোল রোল করে কম্প্যাক্ট করব। ঠিক আছে, আর ওখানে থিকনেস মনে রাখতে হবে, সয়েলের যে থিকনেস প্রোভাইড করব সেটা 10 সেন্টিমিটারের বেশি হওয়া যাবে না। তারপর কি করতে হবে, কম্প্যাক্ট রোডটাকে ড্রাই হতে দিতে হবে কিছুদিন, তারপরে সেটা ওপেন টু ট্রাফিক করে দেব। ঠিক আছে, অ্যামাউন্ট অফ কম্প্যাকশন করব। এটা হচ্ছে গ্রামীণ রোড। গ্রামীণ রোডে এই টাইপের আমরা বানাবো, কিন্তু হচ্ছে যখন আমরা দেখব ফ্লেক্সিবল পেমেন্ট, রিজিড পেমেন্ট যখন আমরা করব, সেখানে কিন্তু সাবগ্রেড এমব্যাঙ্কমেন্ট বানানোর কিন্তু অনেক জেনারেল প্রসিডিওরস আছে, অনেক সেখানে মেটেরিয়ালের স্পেসিফিকেশন আছে, সেগুলো কিন্তু সমস্ত ফলো করে তখন সেখানে কিন্তু সেইভাবে বানাতে হয়। এবারে আমরা সেকেন্ড টাইপ লো কস্ট রোড কি দেখেছি, গ্র্যাভেল রোড। গ্র্যাভেল রোড দেখো, পিকচার দেখে বুঝতে পারছো যে গ্র্যাভেল রোডটা কি টাইপের হয়। ঠিক আছে, গ্র্যাভেল রোডে দেখো, গ্র্যাভেল রোড কি আর্দান রোডের থেকে হেভিয়ার ট্রাফিকের জন্য সুইটেবল হবে, হেভিয়ার ট্রাফিকের জন্য সুইটেবল হবে। ক্যাম্বার কত, 1:25 to 1:30। আর এখানে কি করা হয়, দেখবে ক্রাশ স্টোন আর গ্র্যাভেল স্পেসিফাইড গ্রেডেশনের প্রপার গ্রেডিং করে কার্স্টোন বা গ্র্যাভেল ইউজ করা হয়। আমাদের রাস্তায় আগেকার দিনে কি মোরাম ইউজ করা হতো। রিভার স্টোন ও রিভার গ্র্যাভেল নট প্রেফারেবল। পুর ইন্টারলকিং, রিভার গ্র্যাভেল কি হয়, রাউন্ড শেপের হয়, পুর ইন্টারলকিং হয়, সেই জন্য এটাকে অ্যাভয়েড করা হয়। তারপরে দেখো, মেটেরিয়াল কি ধরনের ইউজ করা হয়। মেটেরিয়াল যদি বলি, দেখো গ্র্যাভেল ইউজ করা হয়। মেটেরিয়াল কি, গ্র্যাভেল ইউজ করা হয় জেনারেল। লোকেশন কি করতে হবে, সেন্টার লাইন আর রোড এজ মার্ক করতে হবে অ্যালং অ্যালাইনমেন্ট উডেন পেগ দিয়ে। উডেন পেগ দিয়ে আমরা মার্ক করব। সেম সেম প্রসিডিওর, এটারও প্রসিডিওরটা সবকিছুরই এরকম ভাবেই সেমই হবে। দেখো সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে কি, সাইড ক্লিয়ারেন্স সিএনজি করব, কাটিং ফিলিং দরকার হলে করব, সেটা কি কম্প্যাকশন করব, আর হচ্ছে ক্যাম্বার গ্রেড প্রোভাইড করব। ঠিক আছে, তারপরে পেভমেন্ট কনস্ট্রাকশনের জন্য কি করব, গ্র্যাভেল রোড, ওই গ্র্যাভেল দিয়েই কি করব, লেইং করে কম্প্যাক্ট করতে হবে। এগ্রিগেটর স্প্রেড উইথ গ্রেটার থিকনেস অ্যাট সেন্টার, সেন্টার এগ্রিগেটকে বেশি থিকনেসে স্প্রেড করব, আর হচ্ছে লেস টুয়ার্ডস এজ, এজের দিকে কম প্রোভাইড করব, টু অবটেন ডিজায়ার্ড ক্যাম্বার প্রোভাইড করার জন্য। স্মুথ হুইল রোলার ইউজ করে রোলিং করব, তারপরে কিছুদিন ফাইনাল রোলিং করে ড্রাইং আউট যখন হয়ে যাবে তখন ট্রাফিকের জন্য রাস্তাটা ইউজ করতে পারো। দেখো লাস্টের দিকটা মনে হয় দেখা যায়নি, এটা দেখে নাও, লেখা আছে। ঠিক আছে, এই হচ্ছে এগুলো জেনারেল প্রসিডিওর, এইভাবে কিন্তু লো কস্ট রোড হয়, বানানো হয়। তারপরে যদি দেখি, দেখো ডব্লিউএমএম রোড, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ডব্লিউএমএম রোড দেখো, পিকচার দেখে বুঝতে পারছো এটা কি, জন এল ম্যাকাডাম ফার্স্ট ইন্ট্রোডিউস অ্যান্ড কনস্ট্রাক্ট করেছিল। ওয়াটার বাউন্ড ম্যাকাডাম রোড যেটা আছে, সেটা কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্টেরই একটা উদাহরণ। প্রথম প্রথম কি হতো, ডব্লিউএমএম করেই ছেড়ে দেওয়া হতো, কিন্তু এখন যত মডার্ন ডেতে এসছে, ডব্লিউএমএম এর উপরে আরো পেভমেন্ট লেয়ার দিয়ে আমরা কিন্তু ফ্লেক্সিবল পেভমেন্ট করি, যেটা আমি পিকচারে প্রথমে ক্রস সেকশন দেখিয়েছিলাম। ডব্লিউএম 1, ডব্লিউএম 2, তারপরে কিন্তু ডিবিএম বিসি আছে, দেখিয়েছিলাম। ঠিক আছে, দেখো ফ্লেক্সিবল পেভমেন্টের উদাহরণ, এই এর থিকনেস কত হয়, 75 থেকে
10 সেন্টিমিটার হয়। রোডের ক্যাম্বার কত থাকে 1 in 36 থেকে 1 in 48। লাইফ স্প্যান দেখো 2 to 5 ইয়ার্স। আর হচ্ছে IRC 19 হচ্ছে এর রেকমেন্ডেড IRC কোড। ঠিক আছে, তাহলে মেটেরিয়াল দেখো এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, যেটা আমি বলছি WM এ। দেখো মেটেরিয়াল কি, কোর সেগ্রিগেট থাকবে, তারপরে কি স্ক্রিনিং মেটেরিয়াল থাকবে, তারপরে বাইন্ডিং মেটেরিয়াল, আর কম্প্যাকশনের সময় ওয়াটারিং করতে হবে। দেখো প্রথমে হচ্ছে আমরা কি দেব, কোর সেগ্রিগেট দেব। জেনারেলি বড় সাইজের কোর সেগ্রিগেট গুলো ইউজ করবো, বলছি কত কত সাইজের কি কি হয়। ঠিক আছে, এরপরে আমরা দেব স্ক্রিনিং মেটেরিয়াল। স্ক্রিনিং মেটেরিয়াল দিলাম, তাতে কি ভয়েড গুলো একটু ফিল হলো। এবার স্ক্রিনিং মেটেরিয়ালের উপরে আমরা কি দেব, আমরা দিয়ে দেবো বাইন্ডিং মেটেরিয়াল। বাইন্ডিং মেটেরিয়ালটা দিয়ে দেবো, তাহলে কি হবে, ভয়েড গুলো পুরো ফিল হয়ে যাবে। তারপরে আমরা ওয়াটারিং করব, ওয়াটারিং করে রোলিং করব। দেখো কোর সেগ্রিগেট মেটেরিয়াল গুলো কি কি দেয়া হয় আমরা সেটা দেখব। কোর সেগ্রিগেটের মধ্যে দেখো ক্রাস্ট এগ্রিগেট, যেটা আমরা ক্রাস্ট এগ্রিগেট যেটা ক্রাসিং করি, আমরা ক্রাসিং করে যখন এ থেকে নিয়ে আসি। ব্রোকেন স্টোন হতে পারে, ওভারব্রান্ড ব্রিক হতে পারে, ক্রাস্ট স্ল্যাগ হতে পারে। ঠিক আছে, সাইজ অফ কোর সেগ্রিগেট ডিপেন্ড আপন গ্রেডিং। এবার গ্রেড 1 যদি আমি ইউজ করি, সেখানে কোর সেগ্রিগেটের সাইজ হবে 90 থেকে 45 mm। সেটা কিন্তু 100 mm লেয়ার থিকনেসের জন্য হবে। যদি গ্রেড 2 চুজ করি, তাহলে কোর সেগ্রিগেটের সাইজ 63 to 45 হবে, 75 লেয়ার থিকনেস হবে। আর গ্রেড 3 চুজ করলে 53 to 22.4, সেখানে 70 mm লেয়ার থিকনেস হবে। তাহলে বোঝা গেল গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 যেটা আমি চুজ করব মেটেরিয়ালের জন্য, সেই হিসাবে তার সাইজটা হবে। এবার স্ক্রিনিং মেটেরিয়াল কি ইউজ করা হয়। স্ক্রিনিং মেটেরিয়াল দেখো, স্ক্রিনিং মেটেরিয়াল হচ্ছে কোর সেগ্রিগেটের যে ভয়েড গুলোকে ফিল করবে তার জন্য কিন্তু স্ক্রিনিং মেটেরিয়াল ইউজ করা হয়। স্ক্রিনিং মেটেরিয়াল কিন্তু নন প্লাস্টিক নেচারের হবে। ঠিক আছে, কাঙ্কার ইউজ করতে পারি, গ্র্যাভেল ইউজ করতে পারি, মোরাম ইউজ করতে পারি, অর কোর সেগ্রিগেট স্মলার সাইজের কোর সেগ্রিগেট ইউজ করতে পারি। এবার সাইজ রেঞ্জ কত হবে, এরও গ্রেড আছে, গ্রেড এ, গ্রেড বি। গ্রেড এর হচ্ছে 13.2 mm, আর গ্রেড বি হচ্ছে 11.2 mm। লিকুইড লিমিট কত হবে, <20% হতে হবে। প্লাস্টিসিটি ইন্ডেক্স <6% হতে হবে। আর 75 মাইক্রনে ফ্র্যাকশন পাসিং নট গ্রেটার দেন 10% হতে হবে। 10% এর থেকে কম 75 মাইক্রনে পাসিং হতে হবে। 75 মাইক্রনে যদি সিভিং করো, তাহলে সেটা <10% হতে হবে, নট গ্রেটার দেন 10%। এবারে কি বলেছি, তার উপরে বাইন্ডিং মেটেরিয়াল ইউজ করব বাইন্ড করার জন্য। সে বাইন্ডিং মেটেরিয়ালে কি ইউজ করা হয়, জেনারেলি স্টোন ডাস্ট ইউজ করা হয়। এটা কিন্তু পরীক্ষাতেও আসে। ঠিক আছে, জেনারেলি কি ইউজ করা হয়, স্টোন ডাস্ট। জেনারেলি স্টোন ডাস্ট ইউজ করা হয়। হ্যাঁ, এবারে এটা বলছে এই যে স্টোন ডাস্টটা ইউজ করা হয় কতটা, 10 মিটার স্কোয়ারে 0.12 MQ জেনারেলি এটা লাগে। স্টোন ডাস্ট, লাইম ডাস্ট, ফাইন এগ্রিগেট ইউজ করা হয়। মেটেরিয়াল 100% পাসড অন 425 মাইক্রন সিবে 100% পাস হতে হবে। ওই মেটেরিয়ালটা কি হবে, পিআই হবে 4 থেকে 8, ওয়েন WMM ইউজড এজ সারফেস কোর্সে ইউজ করলে 4 থেকে 8, আর <6 mm হবে যখন WMM ইউজড এজ সাববেস বা বেস কোর্স। যখন এর উপরে আরো কিছু ইউজ করব, তখন হবে <6। আর যখন এটা টপ লেয়ারে মানে সারফেস কোর্সে ইউজ করে দেবো, তখন এটা 4 থেকে 8 এর মধ্যে হতে হবে। দেখো কনস্ট্রাকশন প্রসিডিওর গুলো কি তাহলে WMM করার, কনস্ট্রাকশন প্রসিডিওর গুলো বলছি দেখো। প্রথমে আমরা কি করব, ফাউন্ডেশন বানাবো। ঠিক আছে, ফাউন্ডেশন মানে কি, সয়েলের সাবগ্রেড পর্যন্ত বানাবো। তারপরে কি করব, ল্যাটারাল কনফাইনমেন্ট মানে হচ্ছে এজ বানাবো। মেটেরিয়ালটা কিন্তু নষ্ট হবে না, প্রপারলি এজ বানিয়ে তার মধ্যে ল্যাটারাল কনফাইনমেন্ট প্রোভাইড করে তার মধ্যে কিন্তু কোর সেগ্রিগেটটা স্প্রেড করব। কোর সেগ্রিগেট স্প্রেড করলাম, তারপরে কি করব, ড্রাই রোলিং। 3 হুইল পাওয়ার রোলার দিয়ে
8 থেকে 10 মেট্রিক টন 8 থেকে 10 মেট্রিক টন ওয়েটের রোলার দিয়ে ড্রাই রোলিং করব, কোনো ওয়াটার কিন্তু দেব না, ঠিক আছে? ওয়াটার না দিয়ে ড্রাই রোলিং করব। আর হচ্ছে রোলিং কি হবে, এজ থেকে টুয়ার্ড সেন্টারের দিকে করতে হবে। তারপরে কি করব, স্ক্রিনিং মেটেরিয়াল প্রোভাইড করব। স্ক্রিনিং মেটেরিয়াল প্রোভাইড করার পরে দেখো স্প্রিংলিং করে ওয়েট রোলিং, মানে ভিজিয়ে দিয়ে জাস্ট স্প্রিংলিং করে তাতে ওয়েট রোলিং করব। তারপরে কি করব, বাইন্ডিং মেটেরিয়াল অ্যাপ্লাই করব। বলেইছিলাম স্ক্রিনিং এর পরে বাইন্ডিং মেটেরিয়াল অ্যাপ্লাই করব। বাইন্ডিং মেটেরিয়াল অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরে কি করব, সেটাকে জল দিয়ে ডুবিয়ে দিতে হবে, এবারে ওয়াটারিং করে দিতে হবে। ওয়াটারিং করে সেটাকে সেটিং আর ড্রাইং এর জন্য ছেড়ে দিতে হবে। সেটিং ড্রাইং করব, তারপরে কি করব, শোল্ডার বানাবো। শোল্ডার বানিয়ে ওপেন টু ট্রাফিক করে দেবো। এখানে দেখো দেওয়া আছে, এখানে এটা কোর সেগ্রিগেট, এটা হচ্ছে দেখো স্ক্রিনিং মেটেরিয়াল, এটা ফিলিং মেটেরিয়াল। তার উপরে যদি সারফেস কোর্স কিছু দিই, পেভমেন্ট সারফেস, তখন সেখানে দেবো পেভমেন্ট সারফেস কিছু দিলে। যদি ডব্লিউএমএম শুধু রোড হয় তাহলে এখান পর্যন্ত করেই ছেড়ে দেবো। দেখো এই হচ্ছে অ্যাডভান্টেজ গুলো কি বা মেরিট গুলো কি। মেরিটস গুলো যদি বলি, দেখো 900 টন পার লেন পার ডে যদি ট্রাফিক থাকে তখন আমরা কিন্তু ডব্লিউএম রোড ইউজ করতে পারবো। তার উপরে হলে কিন্তু ডব্লিউএম রোড ইউজ করা যাবে না। যদি আমরা প্রপারলি মেনটেন করি তাহলে এটা কিন্তু লং টাইম সার্ভিস দেয়। ইনিশিয়াল কস্ট কি খুব কম, লো হয়। লোকালি অ্যাভেলেবেল মেটেরিয়াল দিয়ে বানানো যায়, এগুলো হচ্ছে এর অ্যাডভান্টেজ। ডিমেরিটস কি, মেনটেনেন্স কস্ট খুব হাই হয়। যদি প্রপারলি না মেনটেন করতে পারে তাহলে কিন্তু ট্রাফিকের জন্য এটা ডেঞ্জারাস। দে আর পারমিয়েবল টু রেন ওয়াটার, পারমিয়েবল হয়। ইট লিডস টু সফেনিং অ্যান্ড ইল্ডিং অফ মেটেরিয়াল। রেন ওয়াটারের জন্য মেটেরিয়াল গুলো কিন্তু সফট হয়ে যায় এবং ইল্ডিং হয়। আর কি বলছে, লাইফ আমি আগেই বলেছিলাম মাত্র 2 থেকে 5 বছরই হয় লাইফ, লাইফ খুব কম হয়। সয়েল স্টেবিলাইজ রোড যদি দেখো, সয়েলের প্রপার্টিজটাকে, ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজটাকে সয়েলের ইমপ্রুভ করা হয় এই স্টেবিলাইজ মেটেরিয়ালের দ্বারা, অ্যান্ড এটাকে একটা স্টেবল কন্ডিশনে নিয়ে আসা হয়। এটা আমি খুব শর্টে বলে দিচ্ছি। দেখো সিমেন্ট স্টেবিলাইজেশন কি হয়, যদি মিক্সিং পালভারাইজ সয়েল হয় এবং পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করে করা হয়। মেকানিক্যাল স্টেবিলাইজার মানে কি, গ্রেডেশনটাকে চেঞ্জ করা হয়। লাইম স্টেবিলাইজেশন, অ্যাডিং লাইম। যখন ব্ল্যাক কটন সয়েল বা ক্লে টাইপ সয়েল হয় তখন কিন্তু লাইম ইউজ করা হয়, লাইম স্টেবিলাইজেশন। এটা কিন্তু পরীক্ষায় আসে, ইন্টারভিউতেও জিজ্ঞাসা করতে পারে যে লাইম স্টেবিলাইজেশন কোন সয়েলের জন্য ইউজ করা হয়। বিটুমিন স্টেবিলাইজেশন কখন ইউজ করা হয়, স্যান্ডি সয়েলের ক্ষেত্রে। এটাও খুবই ইম্পর্টেন্ট, এ থেকে এতটুকু জানলেই হবে। এরপর আমি একটা কথা বলছিলাম, দেখো ইমব্যাঙ্কমেন্ট অ্যান্ড সাবগ্রেড, যেটা সয়েলের, আমি আর্থওয়ার্ক যেটা করব, আমি হচ্ছে আর্থওয়ার্ক যেটা করব তার মধ্যে প্রথমে কি আসবে, ক্লিনিং অ্যান্ড গ্রাবিং আসবে। সিএনজি করে দেবো প্রথমে, যেটা আমি বললাম। যদি শুধু গ্রাস থাকে তাহলে 15 সেন্টিমিটার মানে 150 mm উপরের টপ লেয়ারটাকে বাদ দিয়ে দেবো। আর যদি সেখানে গাছের রুটস থাকে হাই ডেপথ পর্যন্ত, সেখানে তাহলে 300 mm আমি বাদ দিয়ে দেবো সিএনজি করে। তারপর সিএনজি করে কি করব, যদি আমাদের সাবগ্রেড কত করি, জেনারেলি 500 করি। সাবগ্রেড দুটো লেয়ারে 500 মিনিমাম করতেই হয়। কিন্তু যদি আমাদের এক্সিস্টিং সয়েলের লেয়ার আরো ডাউনে থাকে তাহলে কি ইম্প্যাঙ্কমেন্টের লেয়ার ফেলতে হবে। তো ইম্প্যাঙ্কমেন্টের এই লেয়ার বানানোর জন্য এর স্পেসিফিকেশন গুলো কি হবে, দেখো এমডিটি, যে আমাদের সয়েলটা হবে তার এমডিটি কত, 15.2 কিলোনিউটন পার এম কিউ, যখন
এমব্যাগমেন্ট আপ টু 3 মিটার হাইট পর্যন্ত 15.2 কিলোনিউটন পার এমকিউ হলেই হবে। আর যদি 3 মিটারের বেশি হয় তখন হবে এমডিটি এত থাকতে হবে, যেটা সয়েলটা 16 কিলোনিউটন পার এমকিউ থাকতে হবে। ওএমসি কত? এগুলো আমরা কি করি হচ্ছে, যে সয়েলটা আমরা বরফিট থেকে নেব, ঠিক আছে, সেই সয়েলটা ল্যাবে টেস্ট করব। ল্যাবে টেস্ট করার পরে সেটার এমডিডি এবং ওএমসি বের করব। এমডিডি ওএমসি বের করে যখন সাইডে ওই মেটেরিয়ালটাকে ইউজ করব, তখন কিন্তু ওএমসি কত থাকতে হবে, ল্যাবের ওএমসির +1 অথবা -2% মধ্যে, ওই পার্সেন্টেজের আগে বা পরে +1 আর -2 এর মধ্যে থাকতে হবে। এবার টাইপ অফ সয়েল কি হবে? অর্গানিক সয়েল অ্যালাও হয় না, কিন্তু অর্গানিক সয়েল অ্যালাও করা হয় না। এবারে কি লিকুইড লিমিট প্লাস্টিসিটি ইন্ডেক্স কত হতে হবে? লিকুইড লিমিট 50-এর মধ্যে হতে হবে এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স 25-এর মধ্যে হতে হবে। লিকুইড লিমিট <50%, আর হচ্ছে পিআই প্লাস্টিসিটি ইন্ডেক্স <25% হতে হবে। ফ্রি সুয়েল ইন্ডেক্স এফএসআই হতে হবে 50-এর ভিতরে, এফএসআই হতে হবে <50%। এবারে হচ্ছে সয়েলের দেখবে মেন যে টেস্ট করতে হয়, জিএসএ করতে হয়, গ্রেন সাইজ অ্যানালিসিস, জিএসএ, এফএসআই, এলএলপিএল, সিবিআর, আর প্রক্টর টেস্ট মানে এমডিটি। আর ফিল্ডে গেলে এফডিটি। এইগুলো মোটামুটি টেস্ট, এগুলো মাস্ট লাগে। এরপরে দেখো কি বলছে, ফ্রি সোয়েল ইন্ডেক্স 50-এর মধ্যে থাকতে হবে। এবারে হচ্ছে তুমি তো যে কোনো সাইজের মেটেরিয়াল ইউজ করতে পারবে না এমব্যাগমেন্টে। কত সাইজ? এটা হচ্ছে <75 mm ইউজ করতে হবে। এগুলো কিন্তু মর্তের স্পেসিফিকেশন, ঠিক আছে, মর্তের স্পেসিফিকেশন। আমি এটা শর্ট ফরম্যাটে নিয়ে এসেছি, কারণ মর্ত যে ধরনের একটা মোটা ভলিউম, দুটো ভলিউমে অতটা পড়া সম্ভব নয় কারোরই, অনেকটা মোটা বই, অত তুমি পড়ে উঠতে পারবে না। সেই জন্য যদি তুমি রোডে কাজ করে থাকো, এই স্পেসিফিকেশন গুলো কিন্তু একটুখানি দেখে যেও, ধরতে পারে, খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু। দেখো তারপরে ডেনসিটি কত? 95% দরকার। লেয়ার থিকনেস কত হবে? 250 লেয়ার থিকনেস হতে হবে। যদি এই 250 লেয়ার থিকনেস যদি ভাইব্রেটরি রোলার ইউজ করি তাহলে হবে 250, আর যদি স্মুথ হুইল রোলার ইউজ করি তাহলে কিন্তু হবে 200 লেয়ার থিকনেস। মনে রাখতে হবে। ডেনসিটি এবার কটা চেক করব? 300 মিটার স্কোয়ারে 10টা ডেনসিটি মেজারমেন্ট করতে হবে। আর এমব্যাগমেন্টের লেভেল টলারেন্স কত? +-20 mm এর মধ্যে তোমার লেভেল টলারেন্স অ্যাকসেপ্টেড হবে। এবারে বলছি দেখো যে এর কোয়ালিটি কন্ট্রোলের জন্য কি কি টেস্ট করতে হবে। আমি বললাম স্যান্ড কন্টেন্ট, মানে জিএসএ করলে তুমি পাবে, ঠিক আছে, স্যান্ড কন্টেন্ট, প্লাস্টিসিটি ইন্ডেক্স, প্রক্টর টেস্ট, ডিলেটেরিয়াস কন্টেন্ট, আর হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। এগুলো করতে হবে দুটো দুটো করে টেস্ট 3000 মিটার কিউব সয়েলের জন্য করতে হবে, ঠিক আছে। এরপরে চলে যাব সাবগ্রেড কিভাবে বানাবো। দেখো সাবগ্রেডের সয়েলের যে স্পেসিফিকেশন সেগুলো একটুখানি বলবো। এর হচ্ছে কি বলছে, এমডিডি কত? 17.5 কিলোনিউটন পার এমকিউ হতে হবে। ওএমসি ওই একই, +1 -2 এক্সিকিউশনের টাইমে থাকতে হবে, যেটা ল্যাব ওএমসির সাথে +1 -2 ভ্যারি হতে পারে এক্সিকিউশন সাইটে। টাইপ অফ সয়েল কি? অর্গানিক আর এক্সপেন্সিভ সয়েল আর নট অ্যালাউ। এলএল আর পিআই 50-25 একই। ফ্রি সোয়েল ইন্ডেক্সও <50 হতে হবে। সাইজ অফ কোর্স মেটেরিয়াল কি হবে? সাইজ অফ মেটেরিয়াল এখানে 50 হবে ম্যাক্সিমাম, ওখানে 75 ছিল, এখানে 50 হবে। ডেনসিটি কত? মিনিমাম 97% লাগবে, ওখানে 95 ছিল। লেয়ার থিকনেস 250 ভাইব্রেটরি রোলার ইউজ করলে। ডেনসিটি চেক, ওখানে 3000 মিটার স্কোয়ারে 10টা ছিল, এখানে 2000 মিটার স্কোয়ারে 10টা চেক করতে হবে।
লেভেল টলারেন্স +-20 mm। আর হচ্ছে দেখো কোয়ালিটি কন্ট্রোলের জন্য সেম টু সেম থাকবে, এখানে শুধু সিবিআর অ্যাড হয়, ওখানে কিন্তু সিবিআর লাগে না, এমব্যাঙ্কমেন্টে সিবিআরটা লাগে না, এখানে সিবিআরটা লাগবে। ঠিক আছে, বাকি সব একই। IS 2720 হচ্ছে সয়েলের টেস্টিং কোড, বিভিন্ন পার্টে বিভিন্ন এগুলো আছে, এগুলো একটু দেখে নিতে হবে তোমাকে। দেখো এরপর আমি সয়েলের বেড বানিয়ে ফেললাম, সমস্ত স্পেসিফিকেশন দেখলাম। ঠিক আছে, এরপর যদি জিএসবি করি, জিএসবির স্পেসিফিকেশনটা কি সেটা জানতে হবে। দেখো জিএসবি হচ্ছে গ্র্যানুলার সাববেস, ওয়েল গ্রেডেড গ্র্যানুলার সয়েল দিয়ে বানানো হয়, সুইটেবল ময়েশ্চার কন্টেন্টের সাথে কম্প্যাক্ট করা হয়, যেটা লেয়ারের থিকনেস <150 mm হবে। ঠিক আছে, এর অ্যাডভান্টেজ গুলো কি? স্ট্রেংথ প্রোভাইড করে, পেভমেন্টের সাপোর্ট প্রোভাইড করে, এটা জিএসবি ড্রেনেজ লেয়ারের জন্য হেল্পফুল, ড্রেনেজ প্রোভাইড করে, সেটেলমেন্ট প্রোভাইড করে, সেটেলমেন্টকে প্রিভেন্ট করে, প্রোভাইড না প্রিভেন্ট করে সেটেলমেন্টকে পেভমেন্টের। ঠিক আছে, এটাকে কিন্তু রিইউজ করা যায়, এই মেটেরিয়ালটাকে আবার পরে তুলে নিয়ে রিইউজ করা যায়। ইট উইল কিপ ওয়ার্কার্স আউট দ্য মাড, এটা যদি ইউজ করি তাহলে কিন্তু আর মাড হবে না। এটা জেনারেলি জিএসবিটা গ্রেডেড এগ্রিগেট ইউজ করা হয়, গ্রেডেড এগ্রিগেট। ইট ক্যান ক্রিয়েট এ ওয়ার্কেবল সারফেস প্রিয়ার টু প্লেসিং দ্য ফিনিশ পেভমেন্ট, ওয়ার্কেবল সারফেস একটা প্রোভাইড করে। এখানে এবার যদি আমি মেটেরিয়ালের কথা যাই, দেখো মর্তে এমডিটি, এর যে এমডিটি কোনো কিছু স্পেসিফাইড নেই, ওএমসি কিন্তু স্পেসিফাইড আছে। ডিউরিং কম্প্যাকশন 1 to 2% বিলো হতে পারে ল্যাব ওএমসির। ঠিক আছে, ফোর্থ রিভিশনে কিন্তু এটা আলাদা ছিল, মর্থের ফিফথ রিভিশনে এটা 1 to 2% বিলো হতে পারে, অ্যাবাবের কোনো কিন্তু লিমিট নেই। এআইভি কি? এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু কত? <40% হতে হবে। সিবিআর নট <30, মানে <30% হতে হবে সিবিআর ভ্যালু। আর কি বলছে? ওয়াটার অ্যাবজর্পশন নট <2%, 2%-এর বেশি হওয়া যাবে না, যদি 2%-এর বেশি হয়ে যায় তখন ওয়েট এআইভি করতে হবে, সেটা আইএস কোড 5640 হিসাবে। লেয়ার কত? যদি দুটো লেয়ারে করি মিনিমাম 150 mm করে লেয়ার দিতে হবে, আর যদি সিঙ্গেল লেয়ারে করি 200 mm ম্যাক্সিমাম করতে পারি। ঠিক আছে, এলএল আর পিআই কত? 25 হচ্ছে এলএল আর পিআই হচ্ছে 6, নট মোর দ্যান 25, নট মোর দ্যান 6। গ্রেডিং কি? দেখো গ্রেডিং 3 আর 4 শুড বি ইউজড ইন লোয়ারে গ্রেডিং 3-4 এর মধ্যে ইউজ করতে পারি। সাববেস গ্রেডিং 5 and 6 shall be used as সাববেস কাম ড্রেনেজ লেয়ার। জিএসবির 6টা গ্রেড আছে, 1 থেকে 6 পর্যন্ত গ্রেড আছে। এই আরো যদি কেউ পড়তে চাও তাহলে কিন্তু এই গ্রেডিং এর ডিটেলসটা একটু দেখে নিতে পারো, আমি এখানে কিন্তু দিইনি। 6টা গ্রেড আছে ভিআই। তারপরে দেখো এর হচ্ছে কন্ট্রোল টেস্ট গুলো কি কি। এর হচ্ছে দেখো আগে যেমন কি বলেছিলাম, হচ্ছে এমব্যাঙ্কমেন্ট আর সাবগ্রেডে লেভেল টলারেন্স 20 mm করে ছিল, এখানে কত আছে? এখানে কিন্তু 10 mm আছে হচ্ছে লেভেল টলারেন্স, 10 mm লেভেল টলারেন্স আছে। আর ম্যাক্সিমাম অ্যালোয়েবল ডিফারেন্স বিটুইন রোড সারফেস অ্যান্ড আন্ডার সাইড অফ এ 3 মিটার, এই 3 মিটার স্ট্রেট এজ দিয়ে যদি আমি দেখি তাহলে 8 mm এর টলারেন্স আছে। ঠিক আছে, স্ট্রেট এজ হচ্ছে সারফেস আন্ডুলেশন দেখা যায় স্ট্রেট এজ দিয়ে। আর ম্যাক্সিমাম কত আন্ডুলেশন পারমিটেড? 15 নম্বর আন্ডুলেশন 300 মিটার লেন্থের জন্য পারমিটেড আছে ফর এনএসএইচ উইথ 4 mm ইররেগুলারিটি। ফ্রিকোয়েন্সি কত? 300-তে 15, আর হচ্ছে ওর লিমিট কত? 4 mm ইররেগুলারিটি, তুমি 4 mm এর মধ্যে থাকতে হবে। একটা হচ্ছে স্ট্রেট এজ থাকে, আর একটা এরকম স্কেল থাকে। স্ট্রেট এজ থাকে রোডের ওপর বসিয়ে এই স্কেলটাতে
এর নিচ দিয়ে স্কেলটাকে তোমাকে ঢোকাতে হবে। যদি কোনো সারফেস আন্ডুলেশন থাকে তাহলে কি এটা গ্যাপ থাকবে, তো গ্যাপের মধ্যে এটা যদি ঢোকাবে, এখানে স্কেল করা আছে, এখানে স্কেল আছে, ওই কোন স্কেলে আসলো সেটা তুমি দেখতে পাবে। সেটা বলছে 4 mm অ্যালোয়েবেল। আর কবার দেখতে হবে, সেটা 300 মিটার লেন্থের জন্য 15 বার কিন্তু তোমাকে ওই স্কেলটার লেন্থ বরাবর আর ট্রান্সফার ডাইরেকশনে ইউজ করতে হবে। কম্প্যাকশন কত? 98% ল্যাব ডেন্সিটি মিনিমাম, মিনিমাম 98%। তারপরে দেখো টেস্টের যদি ফ্রিকোয়েন্সি গুলো বলি কিভাবে নেওয়া হয়। গ্রেডেশন কত? 400 MQ মেটেরিয়ালে কিন্তু একটা টেস্ট করতে হবে। 400 MQ এর জন্য একটা অ্যাটারবার্গ লিমিট মানে LLVL, আর 400 MQ এর জন্য একবার ময়েশ্চার কন্টেন্ট চেক করতে হবে, ফিল্ড ডেন্সিটি 1000 মিটার স্কোয়ারে একটা, ডিলিটেরিয়াস কন্টেন্ট আর সিভিআর রিকোয়ারমেন্ট হিসাবে করতে হবে। তাহলে কি সাববেস প্রিপেয়ার করলাম। এবারে হচ্ছে যদি বিটুমিনাস পেভমেন্ট ইউজ করি, বিটুমিনাস পেভমেন্ট দেখো সারফেস ট্রিটমেন্ট, এখানে দেখো এটা গ্রেডেশন না, এটা গ্রাউটিং হবে। এখানে সারফেস ট্রিটমেন্ট, ইন্টারফেস ট্রিটমেন্ট হতে পারে, যেখানে প্রাইম কোট ট্যাগ কোট ইউজ করি, সারফেস ড্রেসিং আর সিল কোট ইউজ করতে পারি। এবার গ্রাউটিং আর পিনেট্রেশন টাইম ম্যাকাডাম, এটা কিন্তু ওল্ড টাইমসে ইউজ করা হতো, যখন এতটা কস্টলি রোড বানানো হতো না। সেমি গ্রাউট হতে পারে, ফুললি গ্রাউট হতে পারে। ঠিক আছে, সেমি গ্রাউট হচ্ছে 50 mm থিক, আর ফুললি গ্রাউট হচ্ছে 75 mm থিক করা হতো। এগুলো কিন্তু ওল্ড টাইমস ইউজ করা হতো। এখন কি করা হয়, প্রিমিক্স কনস্ট্রাকশন করা হয়, রোড মিক্স সারফেস, প্রিমিক্স কার্পেট, স্যান্ড অ্যাসফল্ট আর রোল অ্যাসফল্ট, ম্যাস্টিক অ্যাসফল্ট, অথবা কি হাই টাইপ বিটুমিনাস পেভমেন্ট। এই হাই টাইপ বিটুমিনাস পেভমেন্টই ইউজ করা হয় এখন। NHS এ ডিবিএম করা হয় আর তার উপরে লেয়ারে বিসি দেওয়া হয়, ডেন্স মাউন্ট ম্যাকাডাম আর হচ্ছে বিটুমিনাস কংক্রিট। তাহলে কি কি টাইপের হয় দেখতে পেলে। দেখো এখানে হচ্ছে, তারপরে ফ্লেক্সিবল পেভমেন্টের লেয়ার গুলো দিয়েছি, সাবগ্রেড, সাব বেস, বেস, বাইন্ডার কোর্স, সারফেস কোর্স। তারপরে দেখো এই ট্রিটমেন্ট, সারফেস ট্রিটমেন্টে কি করা হয়, ইন্টারফেস ট্রিটমেন্ট। ইন্টারফেস ট্রিটমেন্টে দেখো, দ্য সারফেস অফ দ্য এক্সিস্টিং পেভমেন্ট লেয়ার ইজ টু বি ক্লিনড, যে পেভমেন্ট লেয়ারটাকে ক্লিন করা হয়, যেখানে ডাস্ট আর ডার্ট গুলোকে ক্লিন করে দেওয়া হয়। তারপরে কি বিটুমিনাস লেয়ার, বিটুমিনাস বাইন্ডারের লেয়ার স্প্রে করা হয়। ঠিক আছে, সেটা এবারে কি কি হতে পারে, প্রাইম কোট বা ট্যাগ কোট ইউজ করতে পারি। দেখো প্রাইম কোট কখন ইউজ করি, প্রাইম কোট দেখবে যখন এক্সিস্টিং কোনো পোরাস বা অ্যাবজর্বেন্ট পেভমেন্ট সারফেস লাইক ডব্লিউবিএম, যখন আমরা ডব্লিউবিএম করি, ঠিক আছে, ডব্লিউবিএম এ কি থাকে, যখন ধরো ডব্লিউবিএম করেছি, সেখানে ডব্লিউবিএমটা কি, এগ্রিগেট, গ্রেডেড এগ্রিগেট ইউজ করা হয়। এখানে কি, এখানে সারফেসের মধ্যে প্রচুর পোর্স থাকবে, ওই পোর্স গুলোকে ফিল করার জন্য আমরা কি করি, প্রাইম কোট ইউজ করি। এটা প্রাইম কোটের একটা লেয়ার দিয়ে দেবো। ঠিক আছে, প্রাইম কোট দেওয়ার পরে 24 ঘন্টা সেটাকে ছেড়ে দেওয়া হয়, ওটা কি হবে, পুরো গ্যাপটাতে ফিল হবে। ঠিক আছে, ওখানে কি ইউজ করা হয় মেটেরিয়াল, মিডিয়াম কিউরিং বা স্লো কিউরিং কার্ডব্যাক ইউজ করা হয়, কার্ডব্যাক। ঠিক আছে, কার্ডব্যাক ইউজ করি, কার্ডব্যাক মনে রাখতে হবে। এর অবজেক্টিভ গুলো কি দেখো, প্লাগ ইন দ্য ক্যাপিলারি ভয়েডের প্লাগটাকে ফিল করে, আর কি বলছে, লুজ মেটেরিয়াল গুলোকে বন্ড করে। এটা হচ্ছে কিভাবে স্প্রে করা হয়, কত রেটে, 7 to 14.6 পার 10 মিটার স্কোয়ার এরিয়াতে এটা স্প্রে করা হয়। এটা কিন্তু ভিসকোসিটিটা এর কি হয়, লো হয়, লো ভিসকোসিটি লিকুইড ইউজ করা হয়, সেটা হচ্ছে কি মিডিয়াম কিউরিং কার্ডব্যাক বা স্লো কিউরিং কার্ডব্যাক। তাহলে প্রাইম কোট কোথায় ইউজ করি, যদি ডব্লিউএমএম যদি কোনো বেস কোর্স থাকে বা এক্সিস্টিং কোনো পোরাস যদি খুব বেস কোর্স থাকে, তার উপরে আমরা কিন্তু প্রাইম কোটটা ইউজ করব।
প্রাইম কোডটাকে ইউজ করার পরে একদিন কিন্তু সেটাকে ছেড়ে দেবো কিওর করার জন্য একদিন ছেড়ে দেবো। আর অবজেক্টিভটা কি প্রাইম কোড ইউজ করা? প্রাইম কোডে কি জেনারেলি ইউজ করি? কাটব্যাক, মিডিয়াম কিউরিং কাটব্যাক বা স্লো কিউরিং কাটব্যাক ইউজ করি। ঠিক আছে, এমসি আর এসসি কাটব্যাক ইউজ করি। কত রেট? 7.3 টু 14.6। বোঝা গেল? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি করলাম? প্রাইম কোড দেখলাম। ট্যাগ কোড কি? এবারে ট্যাগ কোড বলছি, যদি আমরা তার উপরে অ্যানাদার কোনো লেয়ার ইউজ করি, ওই প্রাইম কোডের উপরে করতে পারি এক্সিস্টিং, অথবা বিটুমিনাস ধরো এক্সিস্টিং কোনো সারফেস আছে, অথবা সিমেন্ট কংক্রিট পেভমেন্ট আছে তার উপরে, তখন কিন্তু ট্যাগ কোড ইউজ করব। দেখো কি বলছে, ওভার অ্যান এক্সিস্টিং পেভমেন্ট সারফেস হুইচ আর রিলেটিভলি ইম্পারভিয়াস লাইক এক্সিস্টিং বিটুমিনাস সারফেস অ্যাজ এ সিমেন্ট কংক্রিট অর এ প্রিভিয়াসলি লাইক ডব্লিউবিএম, যেখানে ডব্লিউবিএম এর উপরে যদি প্রাইম কোড করে রাখি তার উপরে ট্যাগ কোড ইউজ করতে হবে। অ্যানাদার লেয়ার যখন করবো ডব্লিউবিএম এর উপরে, ডব্লিউবিএম এর উপরে কি করতে পারি? বিএমবিসি করতে পারি, ডব্লিউবিএম এর উপর বিসি করতে পারি। তখন কিন্তু প্রাইম কোড করে একদিন ছেড়ে দিয়েছি, তারপরে আমরা ট্যাগ কোড করবো। ট্যাগ কোড কি হয়? ট্যাগ কোডের ভিসকোসিটি একটু বেশি হয় ওর থেকে, 4.9 টু 9.8 কেজি পার 10 মিটার স্কোয়ারে ইউজ করতে হয়। এবারে বলছে সারফেস ড্রেসিং। তারপরে যদি সারফেস ড্রেসিং সিলকোট ইউজ করি, সারফেস ড্রেসিং করে সিলকোট ইউজ করতে পারি। দেখো, bituminous surface dressing is provided over coat. The single coat surface dressing consists of single application of bituminous binder material followed by spreading of aggregate cover and rolling. তাহলে বিটুমিনাস বাইন্ডার মেটেরিয়াল ইউজ করে তারপর এগ্রিগেট স্প্রেড করে রোল করব। আর যদি ডবল লেয়ারে করি তখন 2 কোট সারফেস ড্রেসিং বলবো। আর যদি অ্যাডেশন খুব বেশি দরকার হয় তাহলে কি প্রি কোটেড উইথ বিটুমিনাস বাইন্ডার ইউজ করব। ঠিক আছে, এর ফাংশন গুলো কি? সারফেস মানে বিটুমিনাস পেভমেন্ট বিভিন্ন টাইপের ছিল, এগুলো ইউজ হয় না এখন চট করে। ঠিক আছে, এনএইচ এসএইচ এ কি বলেছি, ডিবিএম বেশি ইউজ হয় এখন ম্যাক্সিমাম, তবু এগুলো জানতে হবে। দেখো, এই যে সারফেস ড্রেসিং এর মেন ফাংশন কি? ওয়ারিং কোর্স, থিন ওয়ারিং কোর্স অফ পেভমেন্ট আর প্রোটেক্ট বেস কোর্সটাকে প্রোটেক্ট করার জন্য। ওয়াটার প্রুফিং পেভমেন্ট সারফেস, পেভমেন্ট সারফেস ওয়াটার প্রুফ এর হিসাবে কাজ করে। ইনফিল্ট্রেশন, সারফেস ওয়াটারের ইনফিল্ট্রেশনটাকে বন্ধ করে, ডাস্ট ফ্রি করে দেয়, অ্যান্ড ওয়েট কন্ডিশনে মাড ফ্রি আর ড্রাই কন্ডিশনে ডাস্ট ফ্রি হয়ে যায়। এবারে কি বলছি, ধরো সারফেস ড্রেসিং হয়ে গেল, তারপরে আমরা কি ইউজ করি? সিল কোট ইউজ করি। সিল কোট ইজ প্রোভাইডেড ওভার এক্সিস্টিং বিটুমিনাস পেভমেন্ট যেটা করেছি তার উপরে কিন্তু এবারে সিল কোট ইউজ করব, যাতে ওর্ন আউট না হয়ে যায়, যাতে মানে আমাদের যে নিচের লেয়ারটা পুরো ক্ষয়ে চলে না যায়, তার জন্য সিল কোট ইউজ করব। অথবা ইনগ্রেস অফ ওয়াটার। দেখো মেন ফাংশন গুলো দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। টু সিল দ্য সারফেসটাকে সিল করে, যাতে ইনগ্রেস অফ ওয়াটার, ভিতরে জলটা না ঢুকতে পারে। টু ডেভেলপ স্কিড রেজিস্ট্যান্স টেক্সচার প্রোভাইড করে। টু enliven an existing dry or weather bituminous surface। এটা হচ্ছে মেন তিনটে ফাংশন। মোটামুটি ভাবে ধরে রাখো যে নিচের লেয়ারে জল থেকে বাঁচানোর জন্য, কারণ বিটুমিনাস কংক্রিটের মেন শত্রু হচ্ছে ওয়াটার, সেটাকে বাঁচানোর জন্য কিন্তু উপরে আমরা একটা সিল কোট করি। ঠিক আছে, সিল কোট করলে সেটাকে আমরা প্রোটেক্ট করি। দেখো সিল কোট করছি, উপরে সিল কোট দেখতে পাচ্ছ। এখানে কি করছি দেখো, এখানে হচ্ছে একটা লেয়ার পাশে দেখানো আছে, এটা কিন্তু নিচের লেয়ার। নিচের লেয়ারে দেখো, এই যে এখানে যেখানে হয়নি এখানে কিন্তু প্রাইম কোট ইউজ করা আছে, আর এটা কি করছি? ট্যাগ কোট। এটাকে ট্যাগ কোট করছি পরের দিন 24 ঘন্টা পর। আর এখানে দেখো ডব্লিউএমএম আছে, ডব্লিউএমএম এর উপরে প্রাইম কোট প্রোভাইড করছি। পিকচার গুলো এই জন্য আমি দেখিয়ে দিয়েছি। তারপর দেখো গ্রাউটেড অর পেনিট্রেশন টাইপ কনস্ট্রাকশন, এটা হচ্ছে
আগেকার দিনে ইউজ করা হতো ফুল গ্রাউট আর সেমি গ্রাউট। আমি আগেই বললাম ফুল গ্রাউট সেমি গ্রাউট বলতে কি বোঝায়। ফুল গ্রাউট মানে 50 mm থিকনেস হয়, আর হচ্ছে ফুল গ্রাউট মানে 75, আর সেমি গ্রাউট মানে হচ্ছে 50 mm। ঠিক আছে, এখানে দেখো আমি বলে দিচ্ছি। সেমি গ্রাউট, সেমি গ্রাউটে কি হয়, 40 mm স্টোন, ম্যাক্সিমাম সাইজ 40 mm স্টোন ইউজ করি। স্টোন ইউজ করার পরে কি করব, 10 থেকে 12 মেট্রিক টন রোলার দিয়ে রোলিং করব। রোলিং করার পরে 30-40 গ্রেডের বিটুমিন দিই। বিটুমিন দেওয়ার পরে কি করা হবে, আবার 20 mm এগ্রিগেট দিয়ে হেভি রোলিং করা হয়। আর হচ্ছে সেমি গ্রাউট কেন বলছে, কারণ হাফ বিটুমিন হাফ স্লারি থাকে। ঠিক আছে, আর ফুল গ্রাউটে হচ্ছে পুরোপুরি বিটুমিন থাকে। এবারে পিনেট্রেশন ম্যাকাডাম একে কেন বলছে, আমরা কি করি, যখন এগুলো আগেকার দিনে কি করতাম হচ্ছে এগ্রিগেট দিয়ে তার উপরে আমরা বিটুমিনটাকে ইউজ করব। বিটুমিনটা কি করবে, এখানে পিনেট্রেট হবে। আরেকটা কি করা হতো, নিচে বিটুমিন দিয়ে দেওয়া হবে, বিটুমিন দিয়ে তার উপরে এগ্রিগেট দিয়ে সেটাকে এগ্রিগেটটাকে পিনেট্রেট করবে। এটাও হতে পারে, দুটোই হতো আগে। আগেকার দিনে এই দুভাবে করা হতো। এখানে বলা আছে দ্য কোর্স এগ্রিগেট আর ফার্স্ট স্প্রেড। প্রথমে কোর্স এগ্রিগেটটাকে স্প্রেড করা হয়, কম্প্যাক্টেড ওয়েল ইন ড্রাই স্টেট, কম্প্যাক্ট করবে। তারপরে কি বলছে, হট বিটুমিনাস বাইন্ডার রিলেটিভলি হাই ভিসকোসিটি স্প্রেড করে দেওয়া হবে, ফেয়ারলি লার্জ কোয়ান্টিটিতে স্প্রেড করে দেওয়া হবে। তারপরে কি, বিটুমিন পিনেট্রেটস ইনটু দ্য ভয়েডস দ্য সারফেস অফ দ্য কম্প্যাক্টেড এগ্রিগেট। কম্প্যাক্টেড এগ্রিগেটের সারফেসে কিন্তু বিটুমিনটা পিনেট্রেটেড হবে ধীরে ধীরে, thus filling part of the voids and binding some stone aggregate together। তার মানে কি বলছে, ভয়েডসটা ফিলও করবে আবার বাইন্ডারেরও কাজ করবে। ফুল গ্রাউট when bitumen penetrated to the full depth, যখন ফুল ডেপথে পেনিট্রেট করে তখন সেটা ফুল গ্রাউট, আর যখন হাফ ডেপথ পর্যন্ত পেনিট্রেট করবে তখন সেমি গ্রাউট। সেমি গ্রাউটের ক্ষেত্রে কি হয়, নিচের লেয়ারটাকে প্রথমে জল দিয়ে ডুবিয়ে দেওয়া হয়, তারপরে যখন পাথর আর উপর থেকে ইয়ে করা হবে, বিটুমিন দেওয়া হবে, নিচ থেকে স্লারি যাবে, উপর থেকে বিটুমিন পেনিট্রেট করবে, সেই জন্য এটাকে কি বলে, সেমি গ্রাউট। হাফ স্লারি হাফ বিটুমিন, সেমি গ্রাউট 50 mm থিক হয়। ঠিক আছে, এটা বোঝা গেল। তারপরে আমরা যদি হাই টাইপ বিটুমিনাস পেভমেন্ট করি, এটা হচ্ছে যেটা আমরা এখনকার দিনে যেটা ইউজ করি, এনএইচ এসএইচ এ যেটা ইউজ করি, সেটা যদি করি, বেসিক্যালি হট প্রিমিক্স সারফেস, হাই টাইপ hot premix surface. Premixing consumes less bitumen but result in more dense bitumen content, কম লাগে কিন্তু more dense and stable layer আমরা বানাতে পারি। এবারে সেটার মধ্যে আমি কি বলেছিলাম, যে বিটুমিন ম্যাকাডাম হতে পারে, বিটুমিনাস কংক্রিট আর অ্যাসফল্ট কংক্রিট হতে পারে, দুটো বলেছিলাম। দেখো, একটা হচ্ছে রোড মিক্স সারফেস, তার মধ্যে প্রিমিক্স কার্পেট ছিল, স্যান্ড অ্যাসফল্ট ছিল, ম্যাস্টিক অ্যাসফল্ট ছিল, আর হাই টাইপ বিটুমিনাস পেভমেন্টের মধ্যে বিটুমিনাস বাউন্ড ম্যাকাডাম, ঠিক আছে, আর হচ্ছে বিটুমিনাস কংক্রিট আর অ্যাসফল্ট কংক্রিট ছিল। এখন বিটুমিনাস ম্যাকাডামে যদি দেখি, বিটুমিনাস ম্যাকাডামে কি হয়, থিকনেস যেটা হয় সেটা হচ্ছে 50 থেকে 75 mm এর হয়। মেটেরিয়াল কি কি ইউজ করি, বিটুমিন থাকবে, কোর্স এগ্রিগেট থাকবে, আর হচ্ছে ফাইন এগ্রিগেট থাকবে। এটা হচ্ছে ডব্লিউবিএম এর 1.5 টাইমস ইকুইভ্যালেন্ট হয়। দেখো, তারপরে বিটুমিনাস ম্যাকাডামে বিটুমিন, কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট মিক্স করে এটা করা হয়। থিকনেস কত হয়, 50 থেকে 75 হয়। ঠিক আছে, এমএম এ বললে। আর বিটুমিনাস কংক্রিটে কি হয়, বিটুমিনাস কংক্রিট বা অ্যাসফল্ট কংক্রিটে কি হয়, এগুলো আমি শর্টেই বলছি যতটা করে দরকার। দেখো, কোর্স এগ্রিগেট থাকে, ফাইন এগ্রিগেট থাকে, মিনারেল ফিলার, লাইম অর সিমেন্ট থাকে, অ্যান্ড বিটুমিন থাকে। এটা কিন্তু
খুব ডেন্স আর স্টেবল রেজিলেন্ট ওয়াটারপ্রুফ ডাস্ট প্রুফ স্মুথ রাইডিং সারফেস দেয়। এটা থিকনেস কত হয়? 25 থেকে 50 থিকনেস হয়। Pavement surface construction is based and used for heavier আর mixed traffic কন্ডিশনের জন্য কিন্তু বিটুমিনাস কংক্রিট আর অ্যাসফল্ট কংক্রিট বেশি সুইটেবল। এরপরে আমি কি বলেছিলাম, আর যেগুলো আছে রোড মিক্স সারফেসের মধ্যে প্রিমিক্স কার্পেট, স্যান্ড অ্যাসফল্ট, ম্যাস্টিক অ্যাসফল্ট, এই তিনটেও দেখে নিই একটু একটু কি হয়। সিট অ্যাসফল্ট আর রোল অ্যাসফল্ট, স্যান্ড ইউজ করা হয় আর হচ্ছে বিটুমিন মিক্স কন্টেনিং নো কোর সেগ্রিগেট, কোনো কোর সেগ্রিগেট থাকে না, ঠিক আছে, ওয়ারিং কোর্সে ইউজ করা হয় আর থিকনেস কত হয়? 25 হয়। আর ম্যাস্টিক অ্যাসফল্ট কি দেখবে, যেটা হচ্ছে আমাদের ডেস্ক ব্রিজের উপরে ডেস্ক স্ল্যাবে ম্যাস্টিক অ্যাসফল্ট ইউজ করা হয়, ঠিক আছে, ম্যাস্টিক অ্যাসফল্ট ইউজ করা হয়। কি কি থাকে এখানে ম্যাস্টিক অ্যাসফল্টে? বলছে বিটুমিন থাকে, এগ্রিগেট কত থাকে? এগ্রিগেটের সাইজ হয় 10 থেকে 12.5। আর ফিলার হিসাবে কিন্তু লাইমস্টোন ডাস্ট ইউজ করা হয়, লাইমস্টোন ডাস্ট ইউজ করা হয় ফিলার হিসাবে। এগ্রিগেট 10 থেকে 12.5 আর বিটুমিন থাকে সুইটেবল প্রপোর্শনে মিক্স করা হয় আর হচ্ছে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করা হয়। 2000 না, 200 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ব্রিজের ডেক স্ল্যাবে ইউজ করা হয়। বিটুমিনাস কার্পেটটা কি দেখো, বিটুমিনাস কার্পেট হচ্ছে, এখানে কি থাকে, বিটুমিনাস কার্পেটের মধ্যে মেটেরিয়াল থাকে দেখো, কোর সেগ্রিগেট থাকে, কোর সেগ্রিগেট 10 থেকে 12 তারপরে বিটুমিন থাকে, বিটুমিনটা কত রেটে থাকে? 14.6 কেজি পার 10 মিটার স্কোয়ার, এত রেটে অ্যাপ্লাই করা হয়। আর হচ্ছে সিল কোট 9.8 কেজি পার 10 মিটার স্কোয়ারে সিল কোট প্রোভাইড করা হয়। তার মানে কি, স্টোন চিপ ইউজ করছি 10 থেকে 12 বিটুমিন ইউজ করছি, তার সাথে তার উপরে সিল কোট প্রোভাইড করছি। এটা সারফেস কোর্স লেয়ারে বিটুমিনাস কার্পেট ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রথমে একদম, যদি আমি একদম প্রথম পেজে যেটা আমি পিকচার দেখিয়েছিলাম সেটাতে যদি যাই, দেখো এখানের মধ্যে কি কি আছে। সাবগ্রিড ইউজ করেছি প্রথমে, যদি ফ্লেক্সিবল পেমেন্ট হয়, এটা আমাদের সার্ভিস রোডে ফ্লেক্সিবল পেমেন্ট ছিল। এখানে সাবগ্রেড আছে, জিএসবি আছে, ডব্লিউএমএম এর ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, ডিবিএম বিসি, ঠিক আছে, যেটা আজকালকার দিনে ডিবিএম বিসি ইউজ করা হয় বেশি। বাকি যে যে জিনিসগুলো ইউজ করা হয় সেটা আমি বলেছি, ডিবিএম বিসিটাও বলেছি, ঠিক আছে। এটা ইউজ করা হয়। আর যদি রিজিড পেমেন্ট হয় তাহলে কি সাবগ্রেড, জিএসবি, ডিএলসি, পিকিউসি ইউজ করা হয়। আমি জিএসবির স্পেসিফিকেশনটা বলেছি, ডিএলসি পিকিউসি কিন্তু আমি বলিনি কিছু স্পেসিফিকেশন এর মধ্যে। যদি আরো ভালো করে তোমরা চাও যে আরো ডিটেলসে আমি রোড কনস্ট্রাকশন পড়বো, তাহলে সবাই কমেন্ট করো, কমেন্ট করে আমাকে বলো, আমি পার্টিকুলার ডিএলসির স্পেসিফিকেশনের একটা লেকচার খুব শর্ট টাইমের মধ্যে, পিকিউসির স্পেসিফিকেশনের একটা লেকচার আমি দিয়ে দেবো। ডিবিএম যদি চাও, বিসি, ডব্লিউএমএম এইসবেরও মেটেরিয়াল স্পেসিফিকেশন আরো যদি ভালো করে ভাস্ট ভাবে চাও তাহলে আমি দিয়ে দেবো। এটা কিন্তু একটা জেনারেল ওভারভিউ, এখান থেকে তুমি মোটামুটি ইন্টারভিউ রিলেটেড সমস্ত কিছু পেরে যাবে আমার মনে হয়। তারপরে কিছু জিনিস দেখো, আর কয়েকটা জিনিস বাকি আছে সেটা আমি বলে দিই, যে হচ্ছে সয়েল কম্প্যাকশন ইকুইপমেন্ট গুলো কি কি ইউজ করা হয়, কোনখানে কি টাইপের কম্প্যাকশন ইকুইপমেন্ট ইউজ করা হয়, কোন সয়েলে কি ধরনের কি কম্প্যাকশন ইকুইপমেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ধরে অনেক সময়। চ্যানেলটাকে আমি বলছি সবাই সাবস্ক্রাইব করো, আরো অনেক ভিডিও তৈরি করছি আমি ইন্টারভিউ রিলেটেড, যেহেতু কিছুটা টাইম আছে সেহেতু কিন্তু তোমরা প্রিপারেশনটাকে আরো ভালোভাবে করতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। দেখো এখানে যদি বলেছি স্মুথ হুইল রোলার, স্মুথ হুইল রোলার কি কখন ইউজ করা হয়? যখন রক, গ্র্যাভেল, স্যান্ড এই টাইপের সয়েলে ইউজ করা হয়। শিপ ফুড রোলার ফাইন গ্রেন সয়েল, ক্লে সয়েলে কিন্তু ইউজ করা হয়। দেখবে রোলারে এই ধরনের এই ধরনের থাকে, এটা কিন্তু শিপ ফুড রোলার। ক্লেই সয়েলে ইউজ করা হয়। পিকচার গুলো অবশ্যই দেখে নিও নেটে সার্চ করে। পিনামেটিক টায়ার রোলার, যেটা পিটিআর বলে, পিটিআর, পিটিআর দেখবে যখন ডিবিএম হয় পিটিআর তখন চালানো হয়, ঠিক আছে। বিটুমিনাস ওয়ার্কে ইউজ করা হয়।
কোর সয়েল আর রকেও ইউজ করা হয়। গ্রিড রোলার ওয়েদার রক ওয়েল গ্রেডেড কোর সয়েল হলে গ্রিড রোলার ইউজ করা হয়। প্যাড প্যাড ফুট আর ট্যাম্পিং রোলার কোয়েসিভ সয়েল ক্ষেত্রে ইউজ করা হয়। ফ্রগ র্যামার কর্নার আর কনফাইন এরিয়া, যেখানে কর্নার গুলোতে ফ্রগ র্যামার ইউজ করা হয়, এটা ইম্পর্টেন্ট। ভাইব্রেটরি রোলার কোয়েশনলেস সয়েল শ্যালো ডেপথের জন্য ইউজ করা হয়ে থাকে। এবারে বলছে টাইপ অফ রোড, দেখো এটা আমি বলে দিয়েছি একটু। ইন্টেন্সিটির বেসিসে রোডটাকে কিভাবে ইউজ করা হয়, কোন ইন্টেন্সিটিতে, দেখো ইন্টেন্সিটি যখন 30 to 200 টন পার ডে হবে তখন আর্থ রোড বা সয়েল স্টেবিলাইজ রোড ইউজ করা যেতে পারে। আপ টু যখন 500 হবে ডব্লিউবিএম রোড ইউজ করা যেতে পারে। আপ টু 1500 হলে বিটুমিনাস, আর যদি 2000 হয়ে যায় তখন সিমেন্ট কংক্রিট রোড ইউজ করা যেতে পারে। ঠিক আছে, দেখো মোটামুটি পুরো ওভারভিউ আমি বলে দিয়েছি। ঠিক আছে, পুরো স্পেসিফিকেশন আছে যতগুলো দরকার তোমার এখন এই সময় ইন্টারভিউ এর জন্য। এবারে তুমি যদি আরো ডিটেলসে চাও তাহলে সবাই কমেন্ট করো, আমি তাহলে ডিএলসি পিকিউসির একটু ডিটেলস দিয়ে দেবো। আর এই যে লেয়ার গুলো আছে ফ্লেক্সিবল পেমেন্টের, ওইগুলোর একটুখানি মেটেরিয়াল ডিটেল স্পেসিফিকেশন দিয়ে দেবো। কারণ ডিবিএম যখন হয় তার টেম্পারেচার মেনটেন করা খুবই দরকার। সাইটের কি কি কন্ডিশন থাকে মেনটেন করতে হয়, রোলিং টেম্পারেচার VG30 VG40, আলাদা আলাদার জন্য রোলিং টেম্পারেচার কত হয়, মিক্স টেম্পারেচার, রোলিং টেম্পারেচার, এগুলো সব আছে। লেইং টেম্পারেচার, যখন আমরা পেপার দিয়ে লেইং করি তখন এর টেম্পারেচার মেনটেন করতে হয়, যখন আমরা রোলার করব তখন টেম্পারেচার মেনটেন করতে হয়। অনেক কিছু ব্যাপার আছে এগুলোর মধ্যে, সেগুলো যদি চাও তাহলে আমি আলাদা আর একটা লেকচার একটু ডিটেলসে করে দিতে পারি। তাহলে আজকে এখানে পর্যন্তই রাখলাম, পরে কিন্তু হাইওয়ে রিলেটেড আরেকটা লেকচার পরে আমি দেব। চলো আজকের মতো এখানেই রাখি, টাটা। সবাই ভালো করে পড়াশোনা করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।